সূত্রের আলোকে ধারাটির প্রথম 10টি পদ নির্ণয় করতে হবে। 1 নং যে আমাদের উদ্দীপকটা রয়েছে সেটা যদি আমরা একটু এক নজরে দেখিনি, লক্ষ্য করো, একটি সমান্তর দ্বারা 14তম পদ 37, 14তম পদ 37 এবং 19তম পদ, লক্ষ্য করো, আমি এটাকে একটু ছোট করে নেব যেন দেখা যায়। তাহলে 19তম পদ হচ্ছে আমার 52। তাহলে 14তম পদ 37, 19তম পদ 52, এর আলোকে আমাদেরকে এখানে খ অংশটা করতে হবে। তো তাহলে দেখো, সমান্তর দ্বারা 14তম পদ 37, 19তম পদ 52, এটা আমরা খ অংশ থেকে পেয়েছি, অর্থাৎ এটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর হবে ডি, প্রথম পদ হবে এ, আমরা এটাকে ধরে নিচ্ছি। তাহলে যেহেতু বলা রয়েছে 14তম পদ 37, এর আলোকে nতম পদের সূত্রের আলোকে আমরা 14তম পদটা বের করব। তাহলে 14তম পদ সমান কি, a + 14 - 1 * d = 37, যেহেতু 14তম পদ হচ্ছে 37। তাহলে আমরা যদি এখানে পরবর্তী লাইনে লক্ষ্য করি, আমাদের এ জায়গায় এ ঠিকই থাকবে, এবং 14 থেকে 1 বিয়োগ করলে 13, এখানে 13d, এবং পাশাপাশি সমান 37, এটি তো আমাদের রয়েছে, যেমন সমান 37 এইদিকে থাকবে। এখন দেখো, তাহলে আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা 1 নং সমীকরণে কনভার্ট করলাম। ডিয়ার লার্নার, পরবর্তীতে আমাদের দ্বিতীয় অংশে কি রয়েছে, 19তম পদ 52, এর আলোকে আমরা এখন আবার করব যে nতম পদের সূত্রের আলোকে আমরা 19তম পদের কাজটা করব। তাহলে a + 19 - 1 * d = 52। তাহলে পরবর্তী লাইনে আমরা কি পাচ্ছি, এর জায়গায় এ পাচ্ছি, এবং 19 থেকে 1 বিয়োগ গেলে 18, এবং ডি এর ডি পাচ্ছি, এবং এরপরে সমান 52 আমাদের ঠিকই থাকবে। তাহলে এইটা কিন্তু আমরা, ডিয়ার লার্নার, এটা কিন্তু আমাদের কিন্তু 2 নং সমীকরণ আমরা করে নিলাম। এখন আসো 1 নং হতে পাই। 1 নং সমীকরণে কি আছে, 1 নং সমীকরণে আছে a + 13d = 37। তাহলে আমরা এই 1 নং সমীকরণের এর জায়গায় এ আমাদের ঠিকই আছে, 37-এর জায়গায় 37 আমাদের ঠিকই রয়েছে, এখানে 13d, এটার আগে প্লাস রয়েছে, এটাকে মাইনাস, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে কিন্তু আমরা এখন 3 নং সমীকরণ করে ফেললাম, 1 নং থেকে 3 নং সমীকরণ করে ফেললাম। এরপরে এর মান 2 আমরা বসাবো। তাহলে 2 নং সমীকরণ কোথায়, এই জায়গায়। তাহলে লক্ষ্য করো, এখানে কিন্তু শুরুতে কিন্তু আমাদের 2 নং সমীকরণের শুরুতে আমাদের এ রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা একটা এর মান পেয়েছি 37 - 13d। তাহলে আমরা এখানে